কিয়ামতের হিসাবও এতে এইভাবেই হব। আল্লাহ বলছে যারা একবারে গরিব তাগো হিসাব নিকাশ একবারে শর্টকাট হবো, তাগো হিসাব নিকাশের 500 বছর, ধনী মানুষের যে 500 বছর আগে জান্নাতবাসী তারা হবে। ও স্যার, আমি আজকে একটা কথা জিজ্ঞামু, আমার মাথায় কাম দিতেছে না, কথাটা নিয়ে কদিন দেখলে ঘুরবান হয়েছে মাথায়। কি কথা কবি ক? কথার মধ্যে কথা লেগে স্যার, মানে এই যে আমাকে মুরব্বীরা খালি যে কয় যে কিয়ামত হবো, কিয়ামতের দিন আমাকে সব মানুষের হিসাব হবো, এটা কত দূর হাসা কত দূর বেঁচে হাসা কি কিয়ামত হবো না বড় স্যার? কিয়ামতের দিন হিসাব তো বই, কিয়ামত তো বই, এটা তো তুই হাসা কথাই কইছে। তাহলে স্যার কিয়ামত যদি হবই, তাহলে এই যে আমাকে মানুষ আছে, যে কিছু মানুষ আছে ধনী আছে, কিছু মানুষ মধ্য শ্রেণীর মানুষ আছে, কিছু মানে একবারে লো কোয়ালিটির মানুষ আছে, তাহলে এদের হিসাব কেমন কেমন করে পাবো? এটাই তো আমার মাথায় ধরতেছে না। আচ্ছা, এই কথা তোর মাথায় ধরে না, কেমনে করে হিসাব হবো? তোর রোল নম্বর কত? আমার রোল নম্বর 1। তোর রোল নম্বর কত? আমার রোল নম্বর 2। আর তোর কত? আমার রোল নম্বর 3। তাইলে তোকে আমি বুঝাইতাছি। এই যে না এই 100 টাকা, 100 টাকা তুই রোল নম্বর 1 না? হ্যাঁ, আমার রোল নম্বর 1। তুই নিবি 50 টাকা, আর রোল নম্বর 2 আনা হোসেন ওরে দিবি 49 টাকা, আর ওর 3 রোল নম্বর ওরে দিবি 1 টাকা। এই দ আমি 50 টাকা নিবো, হ্যাঁ, আর আনা হোসেন বাইরে 49 টাকা দিবো, হ্যাঁ, আর বাইরে দিবো 1 টাকা। 1 টাকা। এই তারপরে তাহলে এই পয়সাটা তো যা যা দিছি এইটা যার যার মতন খরচ করবি। আগামী শনিবারে আই আমার হিসাবটা দিবি, তো কিয়ামতের হিসাবটা আমি বুঝি হবো। তাহলে আজকে তো আজকের মতন ছুটি, তোরা যা। after some time Oh, he try was subjective. try to oh sir good morning sir বয় 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 bye 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 তোরা তাহলে ব্যক্তি আইসা? হ্যাঁ স্যার, আমরা আইছি ব্যক্তি আইছি। তাহলে কার কি পড়া আছে ক আজকে দে। স্যার পড়ার কথা কই না, না যাওয়া শনিবারে কইছিলেন যে তোকে শনিবার দিন আমরা কিয়ামতের হিসাব কেমন করে হেঁটে দিমু, আমাকে সেটা আগে বুঝে না, তাদের পড়মনি নাকি কর? ও তাহলে সেই কথা সেটা মনে আছেই। আচ্ছা যাইগা তোকে যে পয়সা দিছিলাম তোরা সেইটা খরচ করছা? হ্যাঁ, খরচ করছি। খরচ করছি মানে খাইয়া নড়িয়া সেই দিছি একবারে, এই বসা থাকে। তাইলে তরে কত দিছিলাম, তরে কত দিছিলাম, তরে কত দিছিলাম? আমার তো স্যার 50 টাকা দিছিলেন, আমার 50 তরে কত দিছিলাম? আমার 49 টাকা। তরে কত দিছিলাম? 1 টাকা। আচ্ছা তরে যে 50 টাকা দিছিলাম তুই কেবা করে খরচ করছা কত দিই? আমি স্কুল দিয়ে যাই নাই, 2টা আইসক্রিম কিনছিলাম বুঝছেন, তারপরে সকালে বম দিয়ে চা খাইছি, তারপরে এমা করে করে মেলা কিছু খাইছি, তারপরে মটর কিনা খাইছি বেতে, তারপরে কাঠকলম মাসাল্লাহ একটা কাঠকলম কিনছি, 2টা বই কিনছি। আচ্ছা তুই? আমিও তার মানে ওই পয়সা দিয়ে না আমি কাঠ কলম কিনছি, খাতা কিনছি, চোখ কিনছি, তারপরে কাঠ কলম মিশিং চুকাই চুকিনে বেশি কিনছি, এমন করে 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 শেষে যে একটা কিতাব কিনছিলাম। তুই কি কিনছা? আমি আর কি করবো, আমার দুজনে একটা, আমি একটা চকলেট কিনে খাইছি। ঠিক আছে, এখন তো কথাটা আমি বুঝি হারো। তোর রুল নম্বর 1 তোর আমি 50 টাকা দিছিলাম। হ্যাঁ 50 টাকা দিছিলেন। তাইলে এই 50 টাকা কেবা করে খরচ করছা তুই কই হারস নাই? কত কি কিনছে তুই কই হারস না? কত হিসাব 50 টাকারই। আর তরে দিছিলাম 49 টাকা, তোর একটু কম দিছি রুল নম্বর 2। তুইও কত কিছু খরচ করছা, তুইও কই হারস না? হ্যাঁ, আর ওই জ্বরে 1 টাকা দিছিলাম, ওই আর শর্টকট একটা জিনিস কিনা খাইছে, ওই হালাইছে। কিয়ামতের হিসাবও এতে এইভাবেই হব। আল্লাহ বলছে যে গরিব মানুষ যারা একবারে গরিব তাগো হিসাব নিকাশ একবারে শর্টকট হবো, তাগো হিসাব নিকাশের 500 বছর, ধনী মানুষের যে 500 বছর আগে জান্নাতবাসী তারা হব। এটা আল্লাহর কোরআনে আল্লাহ কইছে। তাহলে এখন কথাটা বুঝছা? এই যে ওরে 1 টাকা দিছি, হ্যাঁ ও শর্টকট হিসাব দিয়ে হালাইছে। তোকে 50 টাকা করে দিছি, 49 টাকা দিছি, তোরা হিসাব দিয়ে হারস না। তাহলে ধনী মানুষের হিসাবে তো এইভাবেই হবো কাল কিয়ামতের দিন। হ্যাঁ, তারা হিসাব দিয়ে হারবো না, তাকে হিসাব দিতে দিতে তারা দুজকবাসীতেই থাকবো। যখন হিসাব শেষ হবো তখন আল্লাহ যদি মাফ করে জান্নাতবাসী করে, কিন্তু গরিব মানুষ 500 বছর আগে তাকে আল্লাহ জান্নাতে দিব। এখন কথাটা বুঝছা? কথাটা এখন বোঝা গেছে?
এতেইটা এলো কিয়ামতের হিসাব। এতে এইভাবে এই যে লেখাপড়া করতে চাও তোমরা, জ্ঞান আনার জন্যে, জ্ঞান বিবেক আনার জন্যে, পরকালে যে আল্লাহর কাছে যাই ধরা বইরা হিসাব দেন রাখবো, এইটাই জ্ঞান অর্জন করার জন্য আজকে লেখাপড়া করো। আমরা বুঝছি না, অন ক্লিয়ার হয়েছি। তাহলে মানে কেমতের দিনে যে আমাদের হিসাব হবো, ধনী মানুষের মানে লম্বা হিসাব হবো, আর যারা গরিব মানুষ একদম নিম্ন শ্রেণীর মানুষ তাকে মানে শর্টকাট হিসাব হইয়া শেষ হবো না।